আজকে নিয়ে আসলাম লাউ দিয়ে মুসুর ডাল রান্না। লাউ দিয়ে ডাল তো অনেকেই রান্না করেন, তবে এক একজনের রান্না এক এক রকম হয়। আর স্বপ্ন কথা চ্যানেলের রান্না সবসময় একটু ব্যতিক্রম। তো আজকেও রয়েছে একটু ব্যতিক্রম লাউ দিয়ে ডাল রেসিপি। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভেজে নিব। তো পেঁয়াজটাতে কালার চলে আসলে এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/4 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম আধা চা চামচ জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো মশলাগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে এরপরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিব। তো এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলটাও বের হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মসুরের ডাল। তো মসুরের ডালটা আগেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে ডালটা ভেজে নিব। আর ডালটা ভেজে নিলে খেতেও সুস্বাদু হয় এবং ডালের থেকে যে একটা কাঁচা কাঁচা গন্ধ, সেই গন্ধটাও আর পাওয়া যায় না। বরং ডাল ভাজার জন্য ডালের থেকে সুন্দর একটি সুঘ্রাণ পাওয়া। তো ডালটা ভালো করে ভেজে নিয়ে এখন ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউ। তো লাউগুলো আগে থেকেই কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাউ কেটে নেবেন। এর থেকে ছোটও করতে পারেন অথবা বড়ও করতে পারেন। তো ডালের মধ্যে লাউগুলো দিয়ে ভেজে নিব। মিনিট খানিকের মতন উল্টে পাল্টে লাউ এবং ডালটা ভেজে নিব। ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পানি। যে যেরকম যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। তো পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লাউ এবং ডাল সেদ্ধ না হওয়া পর্যন্ত এটা সেদ্ধ করে নিব। তো ঢাকনাটা খুলে চেক করছি ডাল এবং লাউ সেদ্ধ হয়েছে কিনা। তো লাউ এবং ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটি বাগার তৈরি করে নিব। চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তো এখানে আমি কাঁচা মরিচও নিয়ে নিচ্ছি এবং শুকনো মরিচও নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো একটি দিয়েও করতে পারেন, তবে দুটি দিলে দুটির ফ্লেভার যেহেতু আলাদা আলাদা, তো দুটি ফ্লেভার একসাথে দিলে কিন্তু সেই ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। তো আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরা। তো এগুলো আমি একটু ফোড়ন তুলে নিব। ফোড়নটা হয়ে গেলে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা ধনেপাতা। তো কাঁচা ধনেপাতা এরকম তেলের মধ্যে দিয়ে দেখবেন, এটার ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। তো সব কিছু একসাথে এখন ফোড়ন তুলে এটা আমি ডালের মধ্যে দিয়ে দিব। তো এখন এই ফোড়নটা ডালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর 1 মিনিটের মতন একটু জাল দিয়ে নিব, যাতে ফোড়নটা ডাল এবং লাউয়ের সাথে ভালোভাবে মিশে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আর কিছু ধনেপাতা। এটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। তো এই তো হয়ে গেল আজকে মজাদার ডাল দিয়ে লাউয়ের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।